এই যে দেখো, বাড়িতে কিন্তু তোমরাও এইরকম একটা পারফেক্ট ডিমের চপ বানাতে পারবে। তার জন্য সবার প্রথমে লাগবে একটা সেদ্ধ ডিম, যেটাকে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে, আর এরকম কিন্তু টুকরো টুকরো করে নিতে হবে ছুরি দিয়ে। এবার কড়াইতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে হালকা নাড়াচাড়া করে তারপর কিন্তু গোটা জিরেটা দিয়ে দাও, তবে কিন্তু গোটা জিরে পুড়বে না। এবার কিন্তু ক্যাপসিকামটা দিয়ে নুনটা দিয়ে ভালো করে ভাজো। ভাজা হয়ে আসলে কিন্তু সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দাও, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর অবশ্যই গরম মশলা দিয়ে ভালো করে আলুর পুরটাকে রেডি করো। যে কোনো চপের মেন হচ্ছে কিন্তু এই আলুর পুর। আলুর পুর যত খেতে ভালো হবে ততটাই কিন্তু চপ ভালো লাগবে। ব্যাস, আলুর পুর রেডি হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করতে রেখে দাও। এবার কিন্তু একটা বাটির মধ্যে আশীর্বাদের বেসনটা দাও। পুরো আশীর্বাদকে আমি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি। ওই বেসনের মধ্যে কালো জিরে, নুন আর অবশ্যই গরম মশলা আর একটুখানি জলটা দিয়ে বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করো। এবার কিন্তু সেই ব্যাপারটা, এবার একটা হাতে নাও আলু, ওটাকে এরকমভাবে চাপ দাও, তারপর ওই টুকরো করে রাখা ডিমটা ওর উপরে বসাও, তার উপরে কিন্তু আবার আলু দাও। এবার বেশ ভালো করে গোলটা করে নাও। এরকম তোমরা নাড়িয়েও নিতে পারো। আমি এটা করেছি তো আমার বেশি হয়নি, দুটো হয়েছে, তিনটে মতন হয়েছে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, প্রত্যেকটা চপ ছাড়লাম। ব্যাস, মোটামুটি মতন ভেজেছি, ভেজে খেলাম। বিশ্বাস করবে না, ডিমের চপের থেকে না আমার এই ডিমের পুরটা মানে আলুর যে পুরটা সেটা সবথেকে বেশি ভালো লেগেছে। তোমরা এই আলুর পুরটা একবার ট্রাই করতে পারো, চপের থেকে ভালো লাগবে।